একজন রাজনীতিবিদ, এদেশের বর্ষিয়ান একজন রাজনীতিবিদ, এদেশের বর্তমান সর্বশ্রেষ্ঠ দল বলা হয়ে থাকে, সে দেশের একজন মহাসচিব, সেই দলের একজন মহাসচিব, তার কাছে যখন এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছে, তিনি এমন কথা বলছেন যেটা কোনো মুসলমানের সন্তান মেনে নিতে পারে না। আজকে বাউলদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, এটা বাঙালি সত্তার উপরে আঘাত করা হয়েছে বলে নাউজুবিল্লাহ। আমার কোরআনের বিরুদ্ধে এমন কথা বললো। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। উলা উজুবিরা বিন নাচ, মালিক হিনু নাচ, ইলাহিনু নাচ। আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলল, তার সেই ব্যাপারে তার বিন্দু মাত্র কোনো প্রতিক্রিয়া নাই, প্রতিবাদমূলক কোনো শব্দ তার মুখে নাই, বরং বলছে এদেশের ধর্মান্ধ যারা, নাউজুবিল্লাহ বলেন, যারা আল্লাহ মানে, যারা রাসূল মানে, যারা কোরআন মানে, তারা নাকি ধর্মান্ধ। তার ভাষায় সে বলছে এদেশের ধর্মান্ধগুলো এই বাউলদের উপরে আঘাত করেছে, হামলা করেছে। এটা আঘাত করা, হামলা করা মানে এটা হলো বাঙালি জাতির সত্তার উপরে আঘাত করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই সব সত্যিকারে আমি কি, আমার ভিতরে কি আছে? মাঝে মধ্যে চরমনাই হুজুরের কাছে গিয়ে আই ওয়াশ করার জন্য পাঁচকলি টুপি পরে আমি যে মুসলমান সাজলাম, মুসলমানদেরকে বুঝালাম আমি মুসলমান, আর মাঝে মধ্যে যখন বললাম আমি শরিয়াত মানি না, আর যারা ইসলামের পক্ষে কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে ওদের উপরে যখন হামলা করা হয়, এদেরকে ধর্মান্ধ বলা হয়, তার মানে এই জাতির আর বুঝতে বাকি নেই যে আসলে সত্যিকারে আপনি মুসলমানের সন্তান নয়, আপনি নামমাত্র মুসলমান। ঠিক কিনা বলেন? এইভাবে ভাম ঘরানার দল করে, ভাম ঘরানার কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে আপনি জাতির পক্ষ থেকে কিছু স্বার্থ গ্রহণ করবেন, এ জাতি আর পাগল নাই। সময় মতো আপনাদেরকে বুঝিয়ে দেবে যে ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনাদের অবস্থান কোথায় যাবে, সময় মতো বুঝতে পারবেন। ভাইয়েরা আমার, আমি মুসলমান, এখানে দল মত নির্বিশেষে আমাদেরকে কথা বুঝতে হবে, আমাদেরকে কথা খেয়াল করতে হবে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে প্রশ্ন তুলেছে, যেখানে ইসলাম নিয়ে প্রশ্ন তুলেছে, যেখানে সরাসরি কোরআন নিয়ে প্রশ্ন তুলেছে, সেখানে আপনি প্রতিবাদ না করে বরং তাদের পক্ষ অবলম্বন করবেন, তার মানে ইনশাআল্লাহ অবশ্যই সময় মতো এই জাতি তার উত্তর দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমাদের এই শান্তি প্রিয় দেশটার মধ্যেই এক শ্রেণীর বাউল নামের ফাউল ব্যক্তিরা আমার এই দেশের মধ্যে সংঘাত সৃষ্টির জন্য, আমার এই দেশের মধ্যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, ভালোবাসা রয়েছে, এটাকে বিনষ্ট করার জন্য টার্গেট করে এক শ্রেণীর বাউল নামের ফাউল আমাদের দেশের মধ্যে তারা খারাপিয়াত শুরু করেছে। জানেন তো আপনারা প্রিয় হাজিরিন, এই বাউলদের ভিতরে আবুল সরকার, এই আবুল সরকার এমন কিছু কথা আমার রবের ব্যাপারে বলেছে, আপনি মুসলমান হয়ে নামাজ নাও পড়তে পারেন, কোরআন নাও পড়তে পারেন, আপনি যাকাত নাও দিতে পারেন, আপনি নবীর আদর্শ পরিপূর্ণরূপে নাও মানতে পারেন, এমনটা আপনার জীবনে হতে পারে। কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি এমনভাবে কথা বলে, নিশ্চিতভাবে মুসলমানের সন্তান হিসাবে আমরা এটা কখনো কোনো অবস্থাতে বরদাস্ত করতে পারি না। ঠিক কিনা? এই আবুল সরকার আমার রবের ব্যাপারে এমন কিছু কথা বলেছে, সে কিছু আরবি শব্দ বানিয়েছে কোরআনের নামে। সে বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহু ইশক। শুনেছেন শব্দগুলো? আমি তো আরবি শব্দটা একটু সুন্দর করে বলতেছি সহিভাবে, সে যে কায়দায় বলেছে এটা শোনাও যায় না, আরবি শব্দই হয় না। আমি আমার মতো করে বলছি, সে যাতে বোঝাতে চেয়েছে। ওই আবুল সরকার বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহু ইশক। আল্লাহ তাআলা বলছেন আমি সবার আগে ইশক সৃষ্টি করেছি, আবুল সরকার বলছে। এরপরে বলতেছে আল্লাহ তাআলা বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সবার আগে নূর সৃষ্টি করেছে। এরপরে বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ তাআলা সবার আগে আরশ সৃষ্টি করছে। এইভাবে তার মতো করে একটা একটা আরবি বানিয়েছে শব্দ, যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, সে নিজের থেকে বানিয়েছে, কোরআনের নামে চালিয়ে দিয়েছে।
এবং বলতেছে যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, একবার বলতেছেন আরশ আগে সৃষ্টি করেছে, একবার বলছে রূহ আগে সৃষ্টি করেছে, একবার বলছে নূর আগে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা এক মুখে কয় কথা বলে, এটা তো আল্লাহ তাআলার আগা না পাছা বুঝতে পারি না, নাউজুবিল্লাহ বলেন। মুখ না কি যে শব্দটা বলছে এটা বলা যাচ্ছে না, এটা বলা যাচ্ছে না। মুখ শব্দ ব্যবহার করে আর একটা নিচের শব্দ ব্যবহার করেছে। এই বেয়াদব বলছে যে ব্যক্তি এক মুখে 3 রকমের 4 রকমের কথা বলে তার মুখ আর পাছা সমান, নাউজুবিল্লাহ বলেন। বোঝেন, আল্লাহ তাআলার ব্যাপারে এই কথা বলছে। এরপর আর এক জায়গায় কোরআন নিয়ে বিদ্রুপ করছে, কোরআন নিয়ে কটাক্ষ করছে, বলছে আমরা যে গান বাজনা করি, আমরা যে নাচি, এই নাচার ব্যাপারে কেন আমরা নাচবো না, এটা কোরআনে দলিল আছে। ওরা যে নাচবে নাচানাচি করবে এটা নাকি কোরআনে দলিল আছে। এবার তার সাথে যারা আছে, সহপাঠী যারা আছে, সাথীবৃন্দ যারা আছে, সাথী যারা আছে, তারা বলছে কি দলিল আছে? বলছে আল্লাহ তাআলা আমাদেরকে নাচতে বলেছে, দলিল শোনেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এইভাবে বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এখন এখানে বলছে আল্লাযী ওয়াসউইসু, এরকম বলছে। অর্থাৎ প্রত্যেকটা আয়াতের শেষে নাকি ওদেরকে নাচতে বলছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু এই বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত, তার সত্তা, তার শ্রেষ্ঠত্ব নিয়ে এমন একটা কথা বলেছে। ওই বেয়াদব বলেছে যে আল্লাহ পাক নাকি একা। এবার আল্লাহ পাক একা না হয়ে যদি তামাম পৃথিবীতে সৃষ্টিকর্তা আরো 2-4টা হতো তাহলে খেলা লেগে যেত। নাউজুবিল্লাহ বলেন। ও খেলা দেখার অপেক্ষায় আছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলছেন তামাম সৃষ্টি জগতের ভিতরে সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া যদি অন্য কোন ইলাহ থাকতো, কোন সৃষ্টিকর্তা থাকতো, তাহলে তামাম পৃথিবীর মধ্যে অবশ্যই ফাসাদ লেগেই থাকতো। ওই বেয়াদব সে চাই যে তামাম পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা দ্বিতীয় কেউ হোক, আরো খেলা দেখবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখেন সরাসরি আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে এই সমস্ত কটাক্ষ সে করেছে। আল্লাহর কোরআন নিয়ে এমন কটাক্ষ সে করেছে। এখন যে কথা বলছি, আমি একজন মুসলমান হয়েছি, নামাজ না পড়তে পারি, আমি কোরআন পড়তে না পারি, ইসলামের নিয়ম কানুন যথাযথভাবে মেনে নাও চলতে পারি, কিন্তু আমার সামনে যদি আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন বেয়াদব কথা বলে, কোন মুসলমান তাদেরকে ছেড়ে দিতে পারে না। ঠিক কিনা বলুন? কোন মুসলমান তাকে ছেড়ে দিতে পারে না। এই বেয়াদব বাবুল সরকার যখন এ কথা এইভাবে জনসম্মুখে গানের আড্ডায় গিয়ে, গানের আসরে গিয়ে বলেছে, বিএনপির একটা বিশেষ প্রোগ্রামে গিয়ে এই কথা যখন সে বলেছে, ওখানে কিন্তু একটা লোক তার সেই কথার কোনো প্রতিবাদ করে নাই। করেছে? একটা লোক তার এই কথার কোনো প্রতিবাদ করে নাই। একটা লোক কোনো প্রতিবাদ বিন্দু মাত্র করেই নাই। এরপরে তাওহীদি জনতা, ইসলাম প্রিয় মানুষ, মুসলিম জনতা যখন তাদেরকে যথাযথভাবে মারপিট করার চেষ্টা করেছে, তাদের উপর যখন হামলা করেছে, চড়াও হয়েছে, এরপরে এক পর্যায়ে দাবির মুখে সরকার তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। গ্রেফতার করেছে, ঠিক আছে, ভালো কাজ করেছে। এই গ্রেফতারের পরে সারা দেশ ফুঁসে উঠেছে, তাওহীদি জনতা তাদের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু তারপরেও দেখা গেছে যেখানে তাদের ফাঁসির দাবি করা উচিত ছিল, এদেশের তাওহীদি জনতা এবং রাজনীতিবিদ যারা রয়েছে তাদের পক্ষ থেকে যেখানে তাদের ফাঁসির দাবি করা উচিত ছিল, যেখানে তাদের বিরুদ্ধে মামলার ব্যাপার ছিল, তীব্র প্রতিবাদ জানানো উচিত ছিল, সেখানে এদেশের রাজনীতিবিদদের পক্ষ থেকে তাদের যে মতামত, এই মতামত জানতে চাওয়া হয়েছে। প্রিয় ভাই সব, যা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের এখানে যে কথা বলেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন জাতির উপরে কোন ব্যক্তি কোনোভাবে যেন আঘাত না করে, বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে। তবে সেই বিষয়টা যদি কোরআন বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, রাসূল বিরোধী হয়, বিরূপ প্রতিক্রিয়া তো দূরের কথা, অবশ্যই তাদেরকে জুতা মেরে দেশ থেকে বের করে দিতে হবে। অবশ্যই জুতা মেরে বের করে দেওয়া উচিত। এটা শুধু সরকারের জন্য দায়িত্ব নয়, কোনো রাজনীতিবিদদের জন্য দায়িত্ব নয়, এটা আমার আপনার, আমরা ইসলাম পিপাসু মুসলমান যারা আছি প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব রয়েছে, ঈমানি দায়িত্ব রয়েছে আমাদের সকলের। বীর ভাই সাহেব, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতের আয়াতের ভিতরে 11 নম্বর আয়াতের ভিতরে, এবার একটু সামনে এসে পরিষ্কারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তালমিজু